লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কুড়িগ্রামের ভাইরা আল্লাহর দেওয়া জবান খুলে আওয়াজ দিয়া বলেন, প্রশংসা করলাম কার? আমরা বান্দা কার? যে জমিনে বসেছি এই জমিন কার? আসমান কার? গোটা পৃথিবীতে আইন চলবে কার? ভাই কোন সমস্যা এখানে? প্লিজ, কোরআন শুনতে গেলে আগে পরিবেশের প্রয়োজন। 16-17 বছর এরকম গন্ডগোল সহ্য করেছি, আর সহ্য করতে রাজি না। ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে বাধা দিতে আসলে জীবন নিয়ে আর বাড়িতে ফিরতে পারবে না। ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে এসে যারা কথা বলে তাদের স্বভাব কি ভালো স্বভাব? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের মাহফিলে যারা গন্ডগোল করে, হই হট্টগোল করে, তাদের স্বভাব মিস্টার আবু জেহেলের স্বভাবের মতো। আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের উত্তরসূরিরা এখনো আছে না নাই? নব্য আবু জেহেল বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু ওই আবু জেহেলের উত্তরসূরিরা কিন্তু এখনো বাংলার জমিনে ঘুরে বেড়াচ্ছে। ঠিক কিনা বলেন? সতর্ক থাকতে হবে। বিভিন্ন জায়গায় আবার মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে মাহফিলের পোস্টারে নাম না দেওয়ার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহ যেন আজকের এই মাহফিল থেকে আমাদের সবাইকে পূর্ণ হেদায়েত নসিব করেন। আজকের এই মাহফিল থেকে যেন গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মহান আল্লাহ তাআলা যার উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছিলেন, যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, যে রাসূলের নেতৃত্বে প্রায় 27টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে রাসূল কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে, ওহুদের প্রান্তরে রক্ত ঝরিয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, সেই নবীকে মহাব্বত করে প্রাণ ভরা দুরুদ সালাম সকলেই মহাব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে মোট 114টি সূরা রয়েছে। তন্মধ্যে 5 নাম্বার সূরাটির নাম হচ্ছে সূরা মাইদা। কি বললাম? সূরা মাইদা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 120টি, রুকু সংখ্যা 16টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। বলেন সুবহানাল্লাহ। সূরাটি নাজিল হয়েছে কোথায়? মদিনায়। একটু সবাই জবান খুলে বলেন, সূরাটার নাম কি? মাইদা। মোট আয়াত কত? 120। রুকু সংখ্যা একটু হানা বলেন, রুকু সংখ্যা 16। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? সেই সূরাটির থেকে 55 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করা তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই আয়াতে আমাদের প্রকৃত বন্ধু কারা হবে, আমরা কাদের সাথে চলাফেরা করব, কারণ রাসূল বলেছেন, ভাই ভাই ও ভাই 2 হাত জোর করে বলছি, আমি পরিবেশটা ঠিক করার জন্য চেষ্টা করতেছি।
আপনারা জেনে খুশি হবেন, আপনারা যার আশায় আকাঙ্ক্ষিত হয়ে বসে আছেন, আল্লামা তারেক মনোয়ার, দিনের বেলা আমাদের দুজনের একসাথেই প্রোগ্রাম ছিল লালমনিরহাট হাতীবান্ধা উপজেলা। আলহামদুলিল্লাহ আমরা দুজন একসঙ্গে এসেছি। আজকের মাহফিলের প্রধান মেহমান তিনি কিছুক্ষণ রেস্ট করেই অল্প কয়েক মিনিটের ভিতরে স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে আল্লামা তারেক মনোয়ার এসেছে, কিন্তু কুড়িগ্রামের এই দৃশ্য দেখে মনে পড়তেছে মরহুম আল্লামা সাইদির কথা। আজকে আল্লামা সাইদি যদি বেঁচে থাকতো, আমার মনে হয় কুড়িগ্রাম জেলায় এমন কোন মাঠ নাই যে মাঠে জনগণের জায়গা দেওয়া যেত, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি ছিল আমাদের হৃদয়ের স্পন্দন। বঙ্গবন্ধুর বিচার যদি তোমরা 50-55 বছর পরেও বাংলার জমিনে করো, আমরাও তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার জমিনে ইনশাআল্লাহ কোরআনের রাষ্ট্র গঠন হবে। কোরআনের রাষ্ট্র গঠন হলে আল্লামা সাইদিকে যারা ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করেছো, তাদের বিচার বাংলার জমিনেই করা হবে। আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, চট্টগ্রাম প্যারেড ময়দানে যেখানে 5 দিন ব্যাপী 7 দিন ব্যাপী তাফসীর মাহফিলে ধারাবাহিকভাবে কোরআনের কথা বলেছেন আল্লামা সাইদি হুজুর, ঠিক কিনা বলেন? যখন আমি পোস্টারটা দেখতে পেলাম, হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে 5 দিন ব্যাপী ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানে কোরআনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। 31শে জানুয়ারি আমাদের প্রিয় যুবকদের আইডল আইকন ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলবেন। বলেন আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আজহারি যতই কথা বলুক না কেন, আল্লামা সাইদির কাছ থেকে যে আমরা খোরাক পেয়েছি, আমার মনে হয় না এই খোরাক আমরা আর অন্য কারো কাছ থেকে পাবো, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করছি আল্লামা সাইদি হুজুরের কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। আসতে বলবেন না, জোরে বলেন। কয়েকদিন আগেই মালয়েশিয়া গেলাম, মিজানুর রহমান আজহারি ভাই সহ একসাথে বসে আছি। একজন প্রবাসী, তার মোবাইলে রিংটোন বেজে আসলো, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক তো? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা কোরআনের পক্ষে স্লোগান দিয়া জীবন দেয়, তারা মরে না, তারা মরার পরেও জীবিত থাকে, ঠিক কিনা বলেন? আজকে প্রত্যেকের মোবাইলে রিংটোন বেজে আসলেই আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি। উনি সব সময় মোনাজাতে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদের কাতারে কবুল করো। আল্লাহ তাকে শহীদ হিসাবেই কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লামা সাইদির উত্তরসূরি, আল্লামা সাইদির সঙ্গে একই স্টেজে অসংখ্যবার কোরআনের কথা বলেছেন। আল্লামা সাইদি যাকে বুকে আগলে রেখেছিলেন, তিনি হচ্ছেন আজকের মাহফিলের প্রধান মুফাসসির আল্লামা তারেক মনোয়ার। তিনি আজকে উপস্থিত, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো মনে করি তবকপুরীর মাটি আজকে ধন্য হয়ে গেছে।
তবকপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কুড়িগ্রামের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। আল্লাহ পাক এই কুড়িগ্রামের মাটিকে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি কখনো কল্পনা করতে পেরেছিলাম এই জুলুমবাজ জালিম এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে বিদায় নেবে? কখনো কল্পনা করতে পারি নাই। আমরা শুধু চাইছি সে যেন ক্ষমতা ছেড়ে দেয়, পদত্যাগ করে। আর আমার আল্লাহ বলে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও শুধু ক্ষমতা ছাড়বে না, 45 মিনিটের ভিতরে দেশ থেকে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এই কৌশল কার? জোরে বলেন কার? বলেন আলহামদুলিল্লাহ। ইউনিট যদি এখনই কাটে তাহলে আমাদের তারেক মনোয়ার হুজুর আসলে তো আরো গরম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা আর নরম কথা বলতে চাই না, এখন শুধু হবে গরম কথা। কয় না? নরম না গরম? আসতে না জোরে?